কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায়, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসা থেকে যায়, হয়তো আক্ষেপে, নয়তো অপেক্ষায়। যারা দুইবার বিশ্বাস ভেঙেছে, তৃতীয়বার তাদেরকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। কি অদ্ভুত, তাই না? যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায়, কিন্তু তার কাছ থেকে পাওয়া দুঃখের কথাটাই তাকে বলা হয়ে ওঠে না। তার কাছে আমি এক শূন্য পাতার সমান, আমি বাদে অন্য সবাই মহান। জীবনে ছোট কাজ দিয়ে শুরু করো, একদিন ওই ছোট কাজই তোমাকে বড় বানিয়ে দেবে। তোমার ধন সম্পত্তি যতই থাক না কেন, তুমি দুঃখ বেচতে পারবে না, আর সুখ কিনতে পারবে না। ছায়া কখনো ছেড়ে যায় না, আর মায়া কখনো শান্তিতে ঘুমাতে দেয় না। বড় চাকর হওয়ার থেকে নিজে ছোট মালিক হও, দিন শেষে কাউকে জবাবদিহি করতে হবে না। মানুষ সফল তখনই হয় যখন সে পৃথিবীকে নয়, নিজেকে বদলাতে শুরু করে। সৎকর্ম যতই ছোট হোক, তা কখনো বৃথা যায় না। স্বামীকে কখনো এই 5টি কথা বলবেন না। 1. তুমি আমার যোগ্য না। 2. তুমি আমাকে কিছুই দাওনি। 3. পছন্দ না হলে ডিভোর্স দিয়ে দাও। 4. তুমি আমার মনের মতো হতে পারো না। 5. তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবন শেষ। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন। দেখবেন জীবন কত সুন্দর ও শান্তির। বিশেষজ্ঞরা বলেছেন, মানুষের মনের অবস্থা তাদের মুখ ফুটে ওঠে। মানুষ যখন জন্মায় তখন শ্বাস প্রশ্বাস থাকে, নাম থাকে না। আবার যখন মারা যায় তখন নাম থাকে, শ্বাস প্রশ্বাস থাকে না। এই শ্বাস প্রশ্বাস আর নামের মাঝের অংশটুকুই হলো জীবন। জল এক হওয়া সত্ত্বেও করলা তিক্ত, লঙ্কা ঝাল আর আখ মিষ্টি হয়। আসলে এটা জলের কারণে নয়, বীজের কারণে হয়। ঠিক তেমনি সব মানুষ এক হওয়া সত্ত্বেও শিক্ষা ও সংস্কারের কারণে একে অপরের থেকে ভিন্ন হয়। সত্যি কথা বলতে, আমরা অনেকেই জানি না যে দাম্পত্য জীবনে ভাঙন তৈরি করতে অনেকটাই দায়ী এই শারীরিক মিলনে অতৃপ্তি। স্বামী স্ত্রী উভয়েই যদি শারীরিক মিলনে অতৃপ্ত থাকেন, তাহলে সংসারের সুখ বিষয়টি ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে পড়ে। ভদ্রতা 1 বার, 2 বার, 3 বার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বল ভেবে আঘাত করতে শুরু করছে, তখন আপনার ভদ্রতাকে পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সে বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এত কিছু করতে? কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না, কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শখ কখনো কাটিয়ে উঠতে পারে না। এবং সেই সাথে কাক এটাও জানে যে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। যাদের ছাড়া আপনার চলে না, অস্থির লাগে, সময় কাটে না, একটু খেয়াল করলে দেখবেন তারা অনেকেই প্রয়োজন ছাড়া আপনাকে মনেও করে না। যার কাছে তুমি দুর্বলতা প্রকাশ করবে, তার কাছে তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে। ইচ্ছে করে কখনো কেউ নিজেকে পাথরে পরিণত করে না। মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে নেই যখন
প্রিয়জনদের একের পর এক আঘাত, বেইমানি ও প্রতারণা আর সহ্য হয় না। কষ্টের পরে সুখ আসে কথাটা যদি বিশ্বাস করে থাকো, তাহলে তুমিও একদিন সুখী হবে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না।